শুভরাত্রি বন্ধুরা। 2026 সালে আমি তোমাদের সামনে অনেক দিন বাদেই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, একটা মিনি ব্লগ। তো আমরা কালকে গেছিলাম কলকাতা বুক ফেয়ারে, কলকাতা বইমেলা 2026। তা আমরা একটু গড়িয়া যাচ্ছিলাম একটা দরকারে, তো সেখানে একটু দেরি আছে বলে আমরা তার আগে একটু বুক ফেয়ারে ঢুকেছিলাম। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, 2:30 মতো বাজে। কত মানুষের ভিড় দেখো, কারণ দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্তই বইমেলা খোলা থাকে। তো দুপুর 12টার মধ্যেই অনেকেই চলে যায়, যেমন আমরাও চলে গেছিলাম। আমার 2টো নাগাদ আমরা গেছি। অনেক দিন যাওয়া হয় না বইমেলায়, ছেলে যায় কিন্তু আমাদের যাওয়া হয় না। তা আজকে আমরা যেহেতু ওইদিকে গেছিলাম বলেও বইমেলাটা ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো। বই কার না ভালো লাগে বলো, বই তো সবারই প্রিয়, তাই না? ছোট থেকে বড় সকলেরই। তো তখন যেহেতু দুপুরবেলা 2:30 বাজে, বেশ খিদেও পাচ্ছিল, তাই খাওয়ার স্টল খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলাম মিয়ামারের একটা স্টল রয়েছে। তো সেদিকেই যাচ্ছিলাম কিছু খাবার জন্য। তো এখানেও প্রচুর স্টল ছিল, SBI স্টল ছিল, বিভিন্ন বইয়ের স্টল ছিল। তো এখানে মিয়ামারের দোকানটা ভিড় দেখেছো, একটু বই কিনে খেতেও তো হয় বলো। তারপরে এবার ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটা কাশ্মীরি ভাই, সে তার ড্রাই ফ্রুটসের স্টল নিয়ে বসেছে এবং এখানে পাওয়া যাচ্ছে কী বলো তো, কাশ্মীরি কাওয়া, যার মূল্য ধার্য করা হয়েছিল 1 কাপ 50 টাকা। তা আমাদের তো কাশ্মীর যাওয়া হয়নি, কাওয়াও খাওয়া হয়নি, তাই ভাবলাম এখানেই যখন আমার রাজ্যে, আমার জন্মভূমিতে এসেছে, পাওয়া গেল কাওয়াতে, একটু টেস্ট করেই নেওয়া যাক। তাই আমি 1 কাপই কাওয়া নিয়েছিলাম, 2জন খেয়েছি, বেশ ভালোই লাগলো। তো বললো কাশ্মীরি কাওয়াটা তৈরি হচ্ছে দারচিনি, তারপরে জাফরান, এই গোলাপের পাপড়ি আর কি দিয়ে বেশ বলে হালকা সুইট দেওয়া ছিল। আর যখন কাপ ফ্লাক্স থেকে ঢালছিল তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিচ্ছিল, আর একটা কী যেন বেশ দিচ্ছিল, ও গোলাপের পাপড়িটা দিচ্ছিল, এই দিয়ে দিল। বেশ ভালোই লাগলো খেতে, বললো এটা শরীরের পক্ষেও খুব ভালো। খাওয়া টাওয়া খেয়ে তারপরে আবার একটু বেরোলাম। ছেলে কিছু বই কিনেছিল, সেই ভিডিওটা আমার তোলা হয়নি। আমরা কোনো বই কিনিনি, কারণ আমরা যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু বই সংগ্রহ করি, তাই আজকে আর কোনো বই আমরা কিনিনি। দেখো কত মানুষের ভিড়, ছোট থেকে বড় বৃদ্ধ সবাই ভিড় জমিয়েছে এই বই মেলায়, দেখেছো কত মানুষের ভিড়। আর এইখানে হচ্ছে রাজ্যের বা আমাদের বাংলার জাগো বাংলার তরফ থেকে একটা তৈরি করা হয়েছিল, বেশ এক শিল্পী গান করছিলেন, ওনার কণ্ঠস্বর ভীষণ ভালো, ভীষণ সুন্দর। তাই আমরাও এখানে এসে একটু দাঁড়ালাম। চতুর্দিকে